পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল বাকারা, বাংলা অর্থ। আয়াত সংখ্যা ৬০। আর স্মরণ করো যখন মূসা তার গোত্রের জন্য পানি চাইল। বললাম, হে মূসা, তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। ফলে তখনই তা হতে 12টি ঝর্ণা প্রবাহিত হলো। প্রত্যেক গোত্রই তাদের নিজ নিজ পানঘাট চিনে নিল। বললাম, আহার করো আর পান করো আল্লাহর রিজিক থেকে, আর জমিনে বিপর্যয় সৃষ্টি করো না। আয়াত সংখ্যা 61। আর যখন তোমরা বলেছিলে, হে মূসা, আমরা একই খাদ্যের ওপর আর ধৈর্য রাখতে পারছি না, আমাদের জন্য তোমার রবের নিকট চাও যেন তিনি আমাদেরকে ভূমি থেকে উৎপন্ন শাক সবজি, শস্য, গম, মসুর ও পেঁয়াজ প্রদান করেন। তিনি বললেন, তোমরা কি উত্তম বস্তুর পরিবর্তে মন্দ বস্তু চাও? তাহলে এমন কোনো শহরে প্রবেশ করো যেখানে তোমরা যা চাও তা পাবে। আর তারা লাঞ্ছনা ও দরিদ্রতায় নিপতিত হয়ে আল্লাহর ক্রোধের পাত্র হয়ে গেল, কেননা তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করত আর নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করত। নাফরমানি ও সীমালঙ্ঘনের কারণেই তাদের এ পরিণতি। আয়াত সংখ্যা 62। নিশ্চয় যারা ঈমান এনেছে আর যারা ইহুদি এবং খ্রিস্টান ও সাবেঈন, যারাই আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে আর সৎ কাজ করে, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট পুরস্কার। তাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিত হবে না। আয়াত সংখ্যা 63। আর যখন আমি ওয়াদা নিলাম এবং তুরকে তোমাদের ওপর ধরলাম, বললাম, যা দিলাম তা দৃঢ়ভাবে গ্রহণ করো এবং তাতে যা আছে স্মরণ রাখো যেন সতর্ক হতে পারো। আয়াত সংখ্যা 64। এরপরও তোমরা তা থেকে ফিরে গেলে। যদি তোমাদের ওপর আল্লাহর দয়া ও অনুগ্রহ না থাকত তবে নিশ্চয় তোমরা ক্ষতিগ্রস্ত হতে। আয়াত সংখ্যা 65। আর যারা শনিবারে সীমা লঙ্ঘন করেছিল তোমরা তাদের জানতে, আমি বললাম, তোমরা ঘৃণিত বানর হও। আয়াত সংখ্যা 66। এটা তাদের সমসাময়িক ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত ও মুত্তাকিদের জন্য উপদেশ স্বরূপ করে দিলাম। আয়াত সংখ্যা 67। আর যখন মূসা তার কওমকে বলল, আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন গাভী জবেহ করার, তারা বলল, তুমি কি ঠাট্টা করছো? মূসা বলল, আল্লাহর পানা চাই মূর্খদের দলভুক্ত হওয়া হতে। আয়াত সংখ্যা 68। তারা বলল, রবকে বলো স্পষ্ট করে জানিয়ে দিতে। তা কি? মূসা বলল, আল্লাহ বলেছেন তা এমন একটি গাভী যা না বৃদ্ধ আর না বাছুর, বরং এ দুইয়ের মাঝামাঝি। সুতরাং আল্লাহর নির্দেশ মতো জবেহ করো। আয়াত সংখ্যা 69। তারা বলল, তোমার রবকে বলো যেন স্পষ্ট করে বলে দেন তার কি রং। মূসা বলল, সেটা হলুদ বর্ণের গাভী, রংটি উজ্জ্বল গাঢ়, যা দর্শকদের আনন্দ দেয়। আয়াত সংখ্যা 70। তারা বলল, তুমি রবকে বলো তিনি যেন বলে দেন সেটা কি, কেননা গরুটি আমাদেরকে সন্দেহে ফেলল। আল্লাহ ইচ্ছে করলে অবশ্যই আমরা সুপথ পাব। আয়াত সংখ্যা 71। মূসা বলল, তিনি বলেছেন সেটা এমন গাভী যা জমি চাষে ও সেচে ব্যবহৃত হয়নি, এটি সুস্থ ও নিখুঁত। তারা বলল, এখন তুমি সঠিক তথ্য প্রদান করলে। অতঃপর তারা সেটি তাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও জবেহ করেছিল। আয়াত সংখ্যা 72। যখন এক লোককে হত্যা করে একে অপরের ওপর দোষ চাপালে আল্লাহ গোপন বিষয় প্রকাশ করতে চাইলেন। আয়াত সংখ্যা 73। অতঃপর আমি বললাম, এর এক টুকরা দিয়ে আঘাত করো। এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তোমাদেরকে তার নিদর্শন দেখান যাতে বুঝতে পারো। আয়াত সংখ্যা 74। এরপরও তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল যেন তা পাথর বা তার চেয়েও কঠিনতর। কোনো কোনো পাথর এমন যে তা থেকে নদী নালা প্রবাহিত হয়, আবার কোনো কোনো পাথর ফেটে যায় এবং তা থেকে পানি বের হয়। আর নিশ্চয় তাদের মধ্যে কতক আল্লাহর ভয়ে পতিত হয়। তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ বেখবর নন।
আয়াত সংখ্যা ৭৫। তোমরা কি আশা করো যে তারা কাফেররা তোমাদের কথায় ঈমান আনবে? তাদের মধ্যে একদল আল্লাহর বাণী শ্রবণ করত এবং তা বুঝার পরও জেনে শুনে তর্কে পরিবর্তন করে দিত।